জয় জগন্নাথ। পুরীর রথযাত্রা মানেই তো লক্ষ লক্ষ মানুষের একটা আবেগ, ভক্তির স্রোত। একদম। জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তাদের গুন্ডিচা মন্দিরে যাত্রা সে এক বিশাল আয়োজন। হ্যাঁ, কিন্তু আজ আমরা ফোকাস করছি উৎসবের ওই শেষ পর্বটায়, উল্টো রথ বা বাহুড়া যাত্রা। ঠিক, দেবতাদের মূল মন্দিরে ফিরে আসার মুহূর্তটা। আমাদের কাছে যে বিভিন্ন সূত্র আছে সেগুলো থেকে এর আসল তাৎপর্যটা একটু বোঝার চেষ্টা করব আজ। নিশ্চয়ই। দেখুন, আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়ায় দেবতারা রথে চেপে যান ওই গুন্ডিচা মন্দিরে, যেটাকে আমরা মাসির বাড়ি বলি, তাই তো? হ্যাঁ, মাসির বাড়ি। সেখানে তো প্রায় 7 দিন থাকেন। তারপর শ্রীমন্দিরে ফেরার যে যাত্রা, সেটাই হলো বাহুড়া যাত্রা। এটা কিন্তু শুধু পথের ফেরা নয়, এর একটা আধ্যাত্মিক, একটা সাংস্কৃতিক তাৎপর্য আছে, বেশ গভীর। ওই তাৎপর্যের কথাই আমি ভাবছিলাম। এটা কি শুধুই দেবতাদের একটা ঘরে ফেরা, নাকি এর পেছনে আরও কিছু আছে যা ভক্তদের এতটা টানে? না না, অবশ্যই এর গভীর অর্থ আছে। দেখুন, উল্টোরথ একদিকে যেমন দেবতাদের ঘরে ফেরার একটা আনন্দ উদযাপন, হ্যাঁ, তেমনি ভক্তদের জন্য এটা একটা বিরাট প্রাপ্তি, একটা আধ্যাত্মিক অনুভূতির মুহূর্ত। আচ্ছা। এই যেমন ধরুন পদ্মপুরাণ বা ব্রহ্মাণ্ড পুরাণে, সেখানে এই যাত্রাকে শুধু দেবতাদের ফেরা হিসেবে দেখা হয়নি, বরং এটাকে ভক্ত আর ভগবানের একটা গভীর পুনর্মিলনের প্রতীক হিসেবে দেখানো হয়েছে। কেউ কেউ তো আবার এর মধ্যে কৃষ্ণ বলরামের মথুরা যাত্রা বা সুভদ্রার দ্বারকা ভ্রমণের ছায়াও দেখেন। তার পৌরাণিক কাহিনীর সঙ্গে এর একটা বেশ ভালো যোগাযোগ রয়েছে। আর যদি ইতিহাসের দিক থেকে দেখি, কবে থেকে শুরু হলো এই রথযাত্রা? দেখুন, কিংবদন্তি যা বলে তাতে দ্বাদশ শতাব্দীতে রাজা ইন্দ্রদম্ন এই রথযাত্রা সূচনা করেন। দ্বাদশ শতাব্দী, বেশ পুরনো। হ্যাঁ, বেশ পুরনো। বলা হয় তিনি নাকি স্বপ্নে আদেশ পেয়েছিলেন এই বিশাল উৎসব আয়োজন করার। ইন্টারেস্টিং। তখন এটা শুধু ধর্মীয় উৎসব ছিল না, তৎকালীন রাজ্যের ঐক্য সংহতিরও একটা প্রতীক হয়ে উঠেছিল। আর এই ফেরার পথেই বাহুড়া যাত্রায় কিছু বিশেষ রীতিনীতিও জড়িয়ে আছে। যেমন ওই মৌসিমা মন্দিরে থামা আর পোড়া পিছুতে দেওয়া, শুনেছি ওটা নাকি দেবতাদের খুব প্রিয়। ঠিক ধরেছেন। ফেরার পথে দেবতারা ওই মৌসিমা মন্দিরে একটু থামেন, সেখানে তাদের পোড়া পিঠা ভোগ দেওয়া হয়। কি দিয়ে তৈরি হয় ওটা? চাল, গুড়, নারকেল, ডাল, এই সব দিয়ে। এটা শুধু প্রিয় খাবার বলে নয়, অনেকে মনে করেন এটা মাসির বাড়ির আতিথেয়তার প্রতি একটা সম্মান জানানো। আচ্ছা আচ্ছা। আবার দেবতাদের তুষ্টি আর আশীর্বাদ পাওয়ারও একটা প্রতীক। বেশ আকর্ষণীয় কিন্তু ব্যাখ্যাটা। আর এরপর তো সেই দৃশ্যটা আসে, হাজার হাজার ভক্ত মিলে রথের রশি টানছেন। হ্যাঁ, ওই রশি টানাট, এটা তো শুধু একটা শারীরিক কাজ নয় নিশ্চয়ই, এর ভেতরেও তো গভীর কোনো আধ্যাত্মিক ব্যাপার আছে। একদম। বিশ্বাসটা হলো এই রথের রশি যদি কেউ স্পর্শ করে বা টানে, তাহলে পুণ্য হয়, দুঃখ দূর হয়, এমনকি মোক্ষ লাভও হতে পারে। কিন্তু আমার মনে হয় এর সবচেয়ে বড় দিক হলো ওই সামাজিক ঐক্য। সামাজিক ঐক্য কিভাবে? দেখুন, একটা সময় ছিল যখন মন্দিরে প্রবেশের ক্ষেত্রে কত ভেদাভেদ ছিল, কিন্তু রথের রশি, হ্যাঁ, সেটা তো সবাই টানে। ঠিক, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে মিলে টানেন। এটা আসলে ভক্তের ভগবানকে নিজের কাছে, নিজের মন্দিরে ফিরিয়ে আনার একটা সম্মিলিত আকুল চেষ্টা। বাহ। বিশেষ করে যখন নবকলেবর হয়, প্রতি 12 বা 19 বছর অন্তর যখন দারু মূর্তি বদলানো হয়, তখন এই যাত্রার তাৎপর্য যেন আরও বেড়ে যায়। তার দেবতারা মন্দিরে পৌঁছে যাওয়ার পরেও উৎসব শেষ হয় না, আরও কিছু থাকে। হ্যাঁ হ্যাঁ, থাকে তো। উল্টো রথের ঠিক পরেই দুটো খুব গুরুত্বপূর্ণ আর দ্বিধনীয় পর্ব আছে। কি কি? প্রথমটা হলো সোনাবেশ বা সোনাবেশা। সোনাবেশ? হ্যাঁ, এই সময় জগন্নাথ, বলরাম আর সুভদ্রাকে প্রচুর সোনার গয়নায় সাজানো হয়। ও, দেখতে নিশ্চয়ই অসাধারণ লাগে। হ্যাঁ, একেবারে রাজকীয় রূপ। অগণিত ভক্ত ভিড় করেন শুধু এই দৃশ্যটা দেখার জন্য। বুঝলাম। আর এর পরের পর্বটা একদম শেষ? একদম শেষ পর্বটা হলো নীলাদ্রি বিজয়। এই অনুষ্ঠানে দেবদেবীরা শ্রীমন্দিরের ভেতরে তাদের যে রত্নসিংহাসন, সেখানে আবার স্থাপিত হন। ও, একেবারে নিজের জায়গায় ফিরে আসা। হ্যাঁ, ভক্তদের কাছে এটা খুব আবেগের একটা মুহূর্ত, কারণ দেবতারা তাদের চিরস্থায়ী আসনে ফিরে এলেন। এইভাবেই পুরো রথযাত্রার বৃত্তটা সম্পূর্ণ হয়। আর এই যে পুরীর ঐতিহ্য,
এটা তো এখন আর শুধু ওড়িশাতে আটকেনি, তাই না? ইসকনের হাত ধরে তো এটা এখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। ঠিক তাই। ইসকন প্রতিষ্ঠার পর রথযাত্রা তো আজ লন্ডন, নিউ ইয়র্ক, মানে পৃথিবীর বহু বড় শহরে পালিত হয়। এটা ভারতীয় সংস্কৃতি আর আধ্যাত্মিকতাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার একটা বড় মাধ্যম হয়ে উঠেছে। তাই দেখুন, উল্টো রথ বা বাহুড়া যাত্রা এটা শুধু একটা ধর্মীয় আচার নয়। না, তা তো নয়। এটা ভক্তি, ক্ষমা, প্রত্যাবর্তন আর ভক্ত ভগবানের পুনর্মিলনের একটা জীবন্ত উদ্যাপন। ভারতের সংস্কৃতি, ভারতের ঐক্য, তারই একটা অনন্য ছবি। সত্যি, বাহুড়া যাত্রার তাৎপর্য যে এত গভীর, আজকের এই আলোচনা থেকে যেন নতুন করে বুঝলাম। অনেকগুলো দিক উঠে এলো। এই আলোচনাটা শেষ করার আগে আমি একটা বিষয় একটু ভাবনার জন্য রেখে যেতে চাই। বলুন। এই যে ভক্তরা, তারা যে শারীরিক শ্রমে রথের রশি টেনে দেবতাদের মন্দিরে ফেরাচ্ছেন, এই কাজটা আসলে কিভাবে সেই পরম সত্তার সঙ্গে মানুষের যুক্ত হওয়ার যে গভীর আকাঙ্ক্ষা, হ্যাঁ, আর তার কাছাকাছি যাওয়ার যে তীব্র ইচ্ছে, সেটাকে প্রকাশ করে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা নিয়ে আমাদের শ্রোতারা নিশ্চয়ই ভাববেন। আজ তাহলে এখানেই শেষ করা যাক। জয় জগন্নাথ।